সালে প্রশাসনিক দায়িত্বভার পাওয়ার পর থেকেই উনি রাজ্যের প্রান্তিক এবং ক্ষুদ্র চাষি যারা মূলত কৃষিকাজে লিপ্ত থাকেন পশ্চিমবঙ্গে, কারণ আমাদের তো বৃহৎ, তো সেখানে ওনাদের যে অসুবিধে চাষের ক্ষেত্রে এবং যে কোনো চাষে যদি উৎপাদিত ফসল উপযুক্ত দামে বিক্রি না হয় তাহলে কৃষক ঘরে কোনো লাভ তুলতে পারে না, তার পরিশ্রম বৃথা যায়। সেটা সুনিশ্চিত করার জন্য একদিকে যেমন আমাদের যে গণবন্টন রেশন ব্যবস্থা আছে সেখানে তখন খুব সংকীর্ণ ছিল 2011 সালে, কিন্তু উনি সিদ্ধান্ত নেন যে আমাদের রাজ্যে যে কৃষকরা যে ধান উৎপাদন করবেন সেই ধান কিনে নিয়ে সহায়ক মূল্য যা নির্ধারিত হয় তার থেকে প্রয়োজনে বেশি দিয়ে সেই ধান থেকে চাল করে সেই চাল এখন বিনা পয়সায় আমাদের খাদ্য সাথী প্রকল্পে প্রায় 9.5 কোটি মানুষকে প্রত্যহ সেই খাদ্য সরবরাহ করা হচ্ছে যাতে তাদের কোনো অসুবিধা না হয়। একদিকে কৃষকের অভাবী বিক্রি আমাদের মূল ফসল ধান তা করার থেকে রোখা গেছে, যেখানে 7 টাকা 10 পয়সা 20 পয়সা কেজি দরে বিক্রি হতো না 2011 সালে ধান, আজকে সেটা সরকার কিনছে 23 টাকা 20 পয়সা। অভাবনীয় বৃদ্ধি। এবং তার সঙ্গে সঙ্গে আগে যেখানে আমরা 25 লক্ষ টন ধান কিনতাম এবছরে 56 লক্ষ টন ধান কেনা হয়ে গেছে। এইভাবে আলুর ক্ষেত্রেও একমাত্র রাজ্য যখনই আলুর উৎপাদন বেশি হয়েছে, দাম পড়ে গেছে বা সম্পূর্ণভাবে বিক্রয় হচ্ছে না, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের যারা আলু নিয়ে ব্যবসা করেন এবং কৃষক যারা রেখে দেন তাদের স্বার্থের কথা চিন্তা করে পরিবহনের সহায়তা দিয়ে কেজি প্রতি দেশের ভেতরে 8 আনা এবং যদি রপ্তানি হয় কেজি প্রতি 1 টাকা করে এই রাজ্য 4 বার এই রকম সহায়তা দিয়েছে। এবং যখন উৎপাদন বেশির জন্য দাম পড়ে যায় তখনই মাননীয় মুখ্যমন্ত্রী কৃষকদের অভাবী বিক্রি বন্ধ করার জন্য সহায়ক মূল্য ঘোষণা করেন এবং পরপর এখানে এই বিগত 2011 সালের পর থেকে মোট 4 বার এইভাবে সহায়ক মূল্য দিয়ে উনি কিনে নেওয়ার ব্যবস্থা করেছেন যাতে কৃষকদের অসুবিধা না। তো এইভাবে যেখানে রাজ্য কৃষক এবং কৃষি ক্ষেত্রে যুক্ত সবাই স্বার্থ দেখে থাকেন, ফসল বীমা, বিনিয়োগ খরচায় শস্য বীমা, কৃষক বন্ধুর সহায়তা, সামাজিক সুরক্ষা